শুধু আজকের এটা ল রিলেটেড, ওকে? কারণ আমি আগে থেকে ল রিলেটেড বেশি ইনফরমেশন দিয়ে এসেছি আমার চ্যানেলে সেটা। তো এখন তোমরা আর্টসে যারা আছো এরপরেও আরও অনেক ডিপ্লোমা কোর্স আছে, সেসব ডিপ্লোমা কোর্স করে তোমরা কী করতে পারবে সেসব ভিডিও আমি বানাবো। যেরকম আরও অনেক কিছু আছে, এগ্রিকালচার ডিপ্লোমা ল আছে, হর্টিকালচার, এরকম অনেক কিছু, শুধু জাস্ট ল এর ক্ষেত্রে না, ওকে? অনেক কিছু ক্ষেত্রে আছে, যেরকম বিএসসি নার্সিং, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আছে তাদের ক্ষেত্রে, কিন্তু যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আছে তারা কিন্তু জিএনএম করতে পারে, ওকে? এরকম আরও অনেক কিছু বিষয়ে ডিপ্লোমা কোর্সগুলো, শর্ট ডিপ্লোমা কোর্সে যেগুলো তোমরা করলে তোমাদের লাইফে কিন্তু আগিয়ে নিয়ে যেতে পারবে। অনেকেই বলে ডিপ্লোমা কোর্সগুলো করা, শুধু ডিপ্লোমা কোর্সের নামগুলো বলে, কিন্তু তারপরে কী করতে হবে, ডিপ্লোমাগুলো করার পর কী কী চাকরির অপরচুনিটি থাকবে, কোথায় গেলে কী করতে পারবে, সেগুলো কিন্তু অনেক চ্যানেলেই বলা হয় না। সেক্ষেত্রে আমি তোমাদেরকে কমপ্লিট গাইড করবো। আর আমার টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে আমার ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা টেলিগ্রামে জয়েন করবে। আর আমার ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার আমার তো ইউটিউব ড্যাশবোর্ডে দেওয়া আছে, সেখান থেকে তোমরা আমাদের কন্ট্যাক্ট নাম্বার থেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। আর এসব তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করার ক্ষেত্রে তোমরা এসব করতে পারো। তো এতটুকুই, থ্যাংক ইউ ফর ওয়াচিং। হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ব্যাপার এডুকেশন অ্যান্ড অ্যাডমিশন সাজেশন সেন্টার। তো সবচেয়ে বড় কথা, যখনই আমি ভিডিও বানাই অনেকেই কমেন্ট করে কী করে এডমিশন হতে হবে, কতগুলো মেরিট লিস্ট পাবলিশড হবে না হবে। তো এইসব কোশ্চেন সবসময় সবারই থেকে থাকে। তো তোমরা অবশ্যই কমেন্ট করবে, তবেই আমি তো বুঝতে পারবো তোমাদের কী সমস্যা, সেই রিগার্ডিং ভিডিও বানিয়ে দেবো। তোমরা দেখতে পাচ্ছ এখানে একজন আমাকে কমেন্ট করেছে যে এই বছরে এডমিশন কবে শুরু হবে আর কি কি প্রসেস থাকবে সেসব আগেই জানিয়ে দিতে। তো সেক্ষেত্রে আমার আগেই বানানো ভিডিও। তো আমি মূলত প্রত্যেক সময় সময় ভিডিও বানাই, যে সময় এইচএসসির সময় রেজাল্টের সময় চলে আসে তার আগের থেকে শুরু করে টিল যখন তোমাদের এক্সাম এডমিশনের জন্য ফর্ম ফিল আপ করো, মেরিট লিস্ট পাবলিশড হওয়ার পর্যন্ত, লাস্ট পর্যন্ত আমি ভিডিও বানিয়ে দিতে থাকি। তো এই বছর আগেই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এই কারণেই, এই ভিডিওটা মূলত জলপাইগুড়ি ল কলেজের নিয়ে ভিডিওটা বানাচ্ছি, কিন্তু তবুও এখানে আমি তোমাদের কিছু গাইডের জন্য কথা বলে দেবো। সেগুলো হচ্ছে যে তোমাদের এবছর আমি শুধু ল না, সমস্ত বিষয়ে তোমাদের গাইড করব, ওকে? তো আগের 2 বছর আমি শুধু তোমাদেরকে ল আর নার্সিং রিলেটেড গাইড করেছি, কিন্তু এবছর তোমাদের আমি ভেবে রেখেছি তোমাদের প্রত্যেকটা বিষয়ে যাতে তোমরা ভালোভাবে তোমার কেরিয়ারকে চয়েস করতে পারো, কেরিয়ারে উন্নত করতে পারো, সেসব বিষয়ে আমি তোমাদেরকে গাইড করব। তো ফার্স্ট অফ অল, যারা ল নিয়ে পড়ার চিন্তাভাবনা করছো, যারা ওয়েস্টবেঙ্গল থেকে ওয়েস্টবেঙ্গল থেকে এক্সাম দিয়েছো, তারা বাইরে যেতে চাচ্ছ না, ল নিয়ে পড়বা, বা ওয়েস্টবেঙ্গলে থেকে কোনো কোনো কিছু একটা কোর্স করে তোমরা নিজের কেরিয়ারকে করবা, সেক্ষেত্রে তোমাদের 3টা সাজেশন থাকবে। ফার্স্ট অফ অল, তোমরা প্রথমে যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে তোমরা অনেক কিছু বিষয় নিয়ে তোমরা তোমাদের কেরিয়ারকে দাঁড়াতে পারো। ফার্স্ট অফ অল, যারা ল নিয়ে পড়তে চাও তারা জলপাইগুড়ি ল কলেজ, বারোহাট ল কলেজ, এমএক্স ল কলেজ, তারপর সরোজিনী ল কলেজ, এসব কিছু কিছু ল কলেজে যেখানে তোমরা ফর্ম ফিল আপ করতে পারো। তো তারপর আমাদের উত্তরবঙ্গ ল কলেজ, তো এসব বিষয়ে তোমরা এইসব কলেজে তোমরা ফর্ম ফিল আপ করতে পারো। তো জলপাইগুড়ি ল কলেজের একটা খুব ভালো ল কলেজ, যেখানে গভর্নমেন্ট এপ্লিয়েড আছে, সেখানে তোমরা অনেকেই ইয়ে করো, ফর্ম ফিল আপ করো। সেখানে দেখো লাস্ট আগের বছর 40টা এডমিশন লিস্ট পর্যন্ত গেছে। তো এখানে আমি যদি ডাউনলোড করে দেখাই, তো এখানে তোমরা মিনিমাম কত নম্বর মেরিট পয়েন্টে গেছে সেটা তোমরা দেখতে পারবে। তো মেরিট পয়েন্টটা দেখতে পেলে তোমরা নিজে বুঝতে পারবে, হাই সেকেন্ডারি তোমাদের রেজাল্ট দিবে যখন, তোমরা বুঝতে পারবে যে চান্স পাবে কি না। এক্ষেত্রে আগের বছর তোমরা দেখতে পারো যে 15,315 টাকা, হ্যাঁ, এটা হচ্ছে প্রফেশনাল অ্যাডমিশন নোটিশ। হ্যাঁ, তো 15,000, এটা অনার্সের ক্ষেত্রে, বিএ এলএলবি অনার্সের ক্ষেত্রে 15,350 টাকা লেগেছে। আর রেজিস্ট্রেশন ফির জন্য 20 টাকা, 200 টাকা। এই হচ্ছে তোমাদের ব্যাপার। আর এসটি এসসি ওবিসি এসবের জন্য যেসব অ্যাপ্লিকেশন আছে তোমরা নোটিশটা ভালো করে পড়ে নেবে, ওকে? তোমাদেরকে দেখিয়ে দিলাম, এই হচ্ছে ব্যাপারটা। তো দেখো, জুলাইয়ের 3 তারিখ থেকে তোমাদের ফার্স্ট সেমিস্টার শুরু হয়ে গেছিলো। আর তোমাদের এডমিশন যে মেরিটস, ওখানে 40টা দেখাচ্ছিল, কিন্তু আসলে দেখো তোমাদের প্রফেশনাল মেরিট লিস্ট 60টা, অর্থাৎ 60টা তোমাদের মেরিট লিস্ট বার হয়ে গেছে। তো লাস্ট তোমরা যে মেরিট পয়েন্টটা তোমরা চেক করবে চান্স পায়, সেখানে 81। অতএব তোমাদের যদি হাই সেকেন্ডারিতে 81% এসে থাকে, তাহলে তোমরা চান্স পেতে পারো লাস্ট পর্যন্ত, মানে তোমাদের ধৈর্যের একটু অধিক গিয়ে, বুঝতে পারছো? কিন্তু তোমাদের যদি 85 বা 87 থেকে থাকে, তোমরা অবশ্যই তোমরা এই ল কলেজে চান্স পেয়ে যাবে, তোমাদের ধৈর্য শেষ না হওয়ার আগ পর্যন্ত। আমার কথা কিন্তু এভাবেই আমি বলি। তো তোমরা বুঝতে পারছো? তোমরা বুঝতে পারলেই হলো, আমার কথা দিয়ে তোমাদের বেশি কিছু যায় আসবে না। তো এটা হচ্ছে তোমাদের জলপাইগুড়ি ল কলেজ সম্বন্ধে তোমাদেরকে যতটুকু ইনফরমেশন দেওয়া, সেতটুকু ইনফরমেশান আজকের জন্য এতটুকুই। কিন্তু তোমাদের যেতে যেতে আরও কথা, যারা তোমরা নতুন, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল আইকনকে প্রেস করে রাখবে, যাতে এডমিশন রিলেটেড সমস্ত নিউজ পেতে থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো থাকো সবাই, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনকে প্রেস করে রাখো। বাই।